বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ ইমাদুল, গলাচিপা উপজেলা, পটুয়াখালী জেলা, চরকাজল ইউনিয়ন। আমি একজন চাষি। আমি এবছর 40 একর বইতে তরমুজ চাষ করছি। বিশেষ করে কিছু তরমুজের আগাম জাতের ভ্যারাইটির নামের জন্য আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি। এটা হলো আমাদের লাল তীরের আনারকলি। আমি এই জাতটা আর 2 বছর আগ থেকে চাষ করি। এই জাতটা এমন একটা জাত, আমার লাইভে আমি 12 বছর তরমুজ চাষ করি। এই লাল তীরের আনারকলির মতো আমি কোনো আগাম জাত আমার লাইভে আমি পাই নাই। এই জাতের একটা বৈশিষ্ট্য আছে যে এই জাতটা 12 মাস চাষ করা যায়। আর একটা বৈশিষ্ট্য আছে, এই জাতের কোনোদিন হোগা বেহা হয় না, একদম সব ফল অ্যাভেল আসে। আমি মনে করি আমি এই জাত 2 বছর তবে চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। আমি যদি লাভবান হই, এই আনারকলি জাতটা যদি যে কোনো চাষি লাগায়, প্রত্যেকটা চাষি লাভবান হবে। এই জাতটা এত সুন্দর ভ্যারাইটি, এত সুন্দর বৈশিষ্ট্য। এই জাতটা আজকে দেখে 2 বছর ধরে দেখেন আমি আজকে প্রায় 10 একর বইতে এই আনারকলি লাগাইছি লাল তীরের। দেখেন এমন কোনো গাছ নাই 5 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি ফল না আছে। এই যদি আপনার অন্য জাত ভ্যারাইটি লাগাইতেন, আমি কনফার্ম দিতে পারি এই যে 100% ফল আসতে না। আমার এই লাল তীরের আনারকলিতে 100% প্রত্যেকটা গাছে ফল আসছে। আমি মনে করি প্রত্যেকটা চাষি যদি আগাম জাত এই লাল তীরে আনারকলি লাগান, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। আমি যদি লাভবান হতে পারি, আপনারা লাভবান হতে পারবেন। এইটার একটা বৈশিষ্ট্য আছে, এটা যে কোনো সময় লাগাইতে পারবেন, শীতেও লাগাইতে পারবেন, গরমেও লাগাইতে পারবেন। এইটার এত সুন্দর একটা বৈশিষ্ট্য। আমি আশা করি যারা আগাম জাতের তরমুজ চাষ করতে চান তারা লাল তীরে আনারকলি লাগাবেন, এবং যারা মাঝলাট লাগাইতে চান তারা আনারকলি লাগাইবেন, যারা লেট লাগাইছেন তারা আনারকলি লাগাইবেন। আনারকলি কেন লাগাবেন? এটার জীবনকালই 65 থেকে 70 দিনের মধ্যে ফল ক্লিয়ার লাগে, 90 দিন থেকে বাজারজাত হারভেস্ট করা যায়। তো এই যে 90 দিনে হারভেস্ট করা যায়, কোনো তরমুজ 90 দিনে হারভেস্ট করা যায় না। এই লাল তীরের আগাম জাত আনারকলি হারভেস্ট করা যায়। আমি প্রত্যেকটা চাষি যারা তরমুজ চাষ করেন, আমি অনুরোধ করে বলতেছি, আপনারা আগাম জাত যদি লাগাইতে চান এই লাল তীরের আগাম আনারকলি লাগাবেন, তাহলে আপনারা কোনোদিন ঠকবেন না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম স্বপন, ডিভিশনাল ম্যানেজার লালতীর সিড লিমিটেড, বরিশাল। আমরা এখন আছি আমার টিম সহ গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের শিব চর শিবের একটা চরে আমাদের লালতীর সিড লিমিটেডের একটি নতুন জাত আনারকলি তরমুজ, এটা এখানে ব্যাপকভাবে চাষ করা হয়েছে। আমরা সেই মাঠে চলে আসছি। এইটা আমরা গত 2 বছর যাবৎ শুরুতে আমরা দিয়েছিলাম। তো প্রথম 2 বছরে আমরা ওইভাবে এই অঞ্চলে আমরা আসলে বীজ দিতে পারি নাই। এবছর আমাদের বিশেষ করে পটুয়াখালী রিজিওনাল অফিসের পক্ষ থেকে আমরা বেশ বিভিন্ন জায়গায়, বিশেষ করে চর কাজল, চর মন্তাজ, চর জব্বার, গলাচিপা এবং বিভিন্ন অঞ্চলে আমরা অনেক বীজ দিয়েছি, এবং বিশেষ করে এই সমস্ত এলাকার চাষি ভাইদের কাছ থেকে আমরা বেশ সাড়া পাচ্ছি। এই জাতটি মূলত একদম আগাম, বাংলাদেশে যত জাত আছে সেই জাতের থেকে সব আগাম। 60 থেকে 65, সর্বোচ্চ 70 দিনে এই জাতটি আমরা কৃষকরা হারভেস্ট করতে পারে। এই জাতটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটার কালার, এটার মিষ্টান্নতা, এবং এটা 12 মাস চাষযোগ্য। তাই যে সফলতা আমরা এখানে পাচ্ছি, আশা করি আগামী দিনে লাল তীরের এই নতুন যে জাতটি আনারকলি, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন হবে বলে আমি মনে করি। তাই এই হিসাবে আমরা গত 3 দিন যাবৎ আমরা বিশেষ করে চর কাজল, চর জব্বার, চর বিশ্বাস এই সমস্ত এলাকায় আমরা বিভিন্ন এলাকায় কৃষকের সাথে আমরা মাঠ দিবস, মত বিনিময় সভা, পথসভা এবং উঠান বৈঠকের মাধ্যমে এই জাতটি সম্পর্কে এই এলাকার কৃষকের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি, এবং আশা করি আমাদের এই অভিযান এবং আমাদের এই কৃষকের মাঠে আমাদের আলোচনা পর্ব আরও কয়েকদিন অব্যাহত থাকবে, এবং যে সাড়া পাচ্ছি আশা করি আগামী দিনে আমরা এর একটা বেশ একটা ফলনের আশা আমরা করি। ধন্যবাদ।